ব্যানারে অনলাইন ভিত্তিক জুম সেশনে আমরা যারা বিভিন্ন কর্মব্যস্ততার মধ্য থেকেও বিভিন্ন প্রতিকূলতার মধ্যে থেকেও চুজ করেছি রাত ৯টার মেহফিল ফ্রিডমের জুম সেশনের মাধ্যমে সম্পৃক্ত হওয়ার জন্য ইচ্ছা শক্তি সকলে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া মন থেকে আদায় করে নেব। ধন্যবাদ জানাচ্ছি জিনার কল্যাণে সুন্দরময় আমরা কোম্পানি উপহার পেয়েছি। মানবতার দূত হিসেবে আবির্ভূত যিনি ডিএক্সএম কোম্পানিটাকে সৃষ্টি করেছেন, আমাদের ডিএক্সএম কোম্পানির ফাউন্ডার দাতুক ডক্টর লিম সিউজিন, এই সুন্দরময় একটা কোম্পানি সৃষ্টি করার যিনি আবিষ্কারক, আমরা আমাদের কোম্পানির ফাউন্ডারের জন্য মন থেকে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার দরবারে সুস্থতা কামনা করব, নেক হায়াত কামনা করব। অবিরত ভালোবাসা যিনারা এই সুন্দরময় ট্রেনিং সেশনটি আমাদেরকে সম্পৃক্ত হওয়ার মতো সুযোগ করে দিচ্ছেন। প্রতিদিন রাত ৯টায় মেহফিল ফ্রিডম অর্গানাইজেশনের মাধ্যমে এক এক দিন এক একজন ট্রেনারকে, স্পিকারকে এখানে সিলেক্ট করে আমাদেরকে ট্রেনিংগুলো উপহার দিয়ে ডিএক্সএনের কনসেপ্টের উপরে যে আমরা বিজনেস করে যাচ্ছি, বিজনেস করার মতো অনুপ্রেরণা আমাদেরকে সৃষ্টি করে দিচ্ছেন। এক এক দিন এক এক স্পিকারের প্রাণবন্ত স্পেজের থেকে আমরা মুখরিত হচ্ছি এবং নিজেকে তৈরি করার মতো অপরচুনিটি খুঁজে পাচ্ছি। মেহফিল ফ্রিডমের কর্ণধার অ্যাডভোকেট ওসমান গনি আরমান, লিডার এক্সিকিউটিভ ক্রাউন ডায়মন্ড, এবং আমাদের ইয়াংদের আইকন যিনি সর্বদা বাংলাদেশের আনাচে কানাচে সর্বাত্মকভাবে আমাদেরকে সহযোগিতার হাতটা সবসময় ওনার জাগ্রত রয়েছে, তিনি হচ্ছেন আমাদের এক্সিকিউটিভ ক্রাউন ডায়মন্ড, আমাদের আহসানাদের লিডার। অবিরত ভালোবাসা দোয়া কামনা করে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার দরবারে এই দুজন লিডারের অনুপ্রেরণায় যেন আমরা সুন্দরময় বিউটি ডিএক্সএন থেকে অর্জন করার মতো সক্ষমতা খুঁজে পাই। আমি গাজী শহীদ, দেশের বাড়ি কুমিল্লা, ওমান থেকে সম্পৃক্ত হয়েছি এবং সবসময় নিজেকেই রাত ৯টায় মেহফিল ফ্রিডমের সেশনে সর্বাত্মকভাবে নিজেকে নিয়োজিত রাখি। সকলকে চেষ্টা করি সুন্দরভাবে আমি উপস্থাপনার মধ্য থেকে মুগ্ধতা দিয়েই এই প্রোগ্রামের প্রতি আকর্ষণ এবং প্রোগ্রামের প্রতি আপনারা আস্থা শতভাগ অর্জন করে সেই শব্দে থাকার জন্য, সুন্দরময় ট্রেনিং নেওয়ার জন্য। আমার সুন্দরময় উপস্থাপনা যদি আপনারা মুগ্ধ হন এবং আমাদের স্পিকারদের স্পিচ যদি শুনে যদি আপনি মুগ্ধ হন, আমি মনে করি আপনি সাকসেস। সেরকম ধারাবাহিকতা বজায় রেখে কিন্তু সর্বাত্মকভাবে বিভিন্ন প্রতিকূলতার মধ্য থেকেও কিন্তু আমি একজন প্রবাসী, তারপরেও কিন্তু আমার কাছে কোনো অজুহাত নেই। গুচ্ছ গুচ্ছ চিন্তাভাবনা দিয়েই কিন্তু এগিয়ে যাচ্ছি, অনুপ্রেরণা সৃষ্টি করে যাচ্ছি। সফলতা আমার কর্মের মাধ্যমে ইনশাল্লাহ ফুটে উঠবে। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাকে কামিয়াবি করবে, আপনাকে করবে। যদি আমাদের ইচ্ছা শক্তি সঠিক হয় তাহলে আমাদের মূল্যবাদ আমরা ডিএক্সএন থেকে অবশ্যই পাব। তো এই মুহূর্তে সকলকে জানাচ্ছি দেশ এবং প্রবাস থেকে যারা রাত ৯টা মেহফিল ফ্রিডমের ব্যানারে সম্পৃক্ত হয়েছেন, আজকে চমৎকার একটা ট্রেনিং সেশন সৌদি আরব থেকে আমাদের সুলেমান আলী লিডার, স্টার রুবি, সফলতার 7টা স্টেপ কিভাবে আপনি ওভারকাম করে এগিয়ে যাবেন আপনার কাঙ্ক্ষিত লক্ষ্যে ডিএক্সএনের সুন্দরময় অপরচুনিটি কাজে লাগিয়ে, তার আলোকেই কিন্তু সৌদি আরব থেকে সম্পৃক্ত হয়ে আমাদের মাধ্যমে আজকে মেহফিল ফ্রিডমের ব্যানারে রাত ৯টায় চমৎকার প্রাণবন্ত স্পেস দিবেন। সকলকে আমি আমার পক্ষ থেকে এবং মেহফিল ফ্রিডমের পক্ষ থেকে অনেক অনেক অভিনন্দন জানাচ্ছি এই সুন্দরময় ট্রেনিং সেশনে ওয়ান ওয়ার্ল্ড ওয়ান মার্কেট কনসেপ্ট একটা পরিবারের সাথে সম্পৃক্ত হওয়ার জন্য। আশা বিশ্বাস সকলে ভালো আছেন, সুস্থ আছেন। এই মুহূর্তে আমি পবিত্র কোরআন তেলাওয়াত করার জন্য আমি ওয়েলকাম জানাচ্ছি আমাদের সাদেক আলী লিডারকে, আপনার মূল্যবান সুমধুর কণ্ঠে পবিত্র কোরআন তেলাওয়াত সেশন করার জন্য ওয়েলকাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। গুড মর্নিং ডিএক্সএন, গুড মর্নিং এভরিওয়ান। গতকালকে আমার নেটের সমস্যার কারণে আমি কোরআন তেলাওয়াত করতে পারি নাই, সকলের কাছ থেকে ক্ষমা প্রার্থী। ধন্যবাদ জানাই আজকে যে হোস্টিং করতেছেন আমাদের গাজী শহীদ ভাই। মেহফিল বাগানে অনেক সুন্দরভাবে হোস্টিং করে থাকেন, আলহামদুলিল্লাহ। তো
সাথে আজকে আমাকে কোরআন তেলাওয়াত করার সুযোগ করে দিয়েছেন, এই জন্য অসংখ্য ধন্যবাদ ভাইকে। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. هو الله الذي لا إله إلا هو عالم الغيب والشهادة هو الرحمن الرحيم. هو الله الذي لا إله إلا هو الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر سبحان الله عما يشركون. هو الله الخالق البارئ المصور له الأسماء الحسنى يسبح له ما في السماوات والأرض وهو العزيز الحكيم. صدق الله العظيم. অসংখ্য ধন্যবাদ লিডার। জি, মাশাআল্লাহ, মারহাবা। সুমধুর কণ্ঠে পবিত্র আল কোরআন তেলাওয়াত করার জন্য সাদিক আলী লিডারকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। অবিরত দোয়া এবং ভালোবাসা আপনার জন্য। আলহামদুলিল্লাহ, আবারও আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার অশেষ শুকরিয়া আমরা আদায় করে নিব, যেহেতু আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে শক্তি, সুন্দর একটা মন, সুন্দর একটা চিন্তা ভাবনাকে সম্পৃক্ত করে দেয় লালন করার মধ্য থেকে এই রাত 9টা মেহফিল ফ্রিডমের ডিএক্সএন ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রির কল্যাণে সুন্দরময় ট্রেনিং সেশনে সম্পৃক্ত হতে পেরেছি। আবারও আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া মন থেকে আমরা আদায় করে নিব এবং সকলকে বিনয়ের সহিত অনুরোধ করব, সকলে যারা আমরা এই মুহূর্তে যারা প্রোগ্রামে যুক্ত হয়েছি সকলের অ্যাটেনশন, অ্যাটিটিউড এবং ডিসিপ্লিন সর্বাত্মকভাবে আমি আপনাদের কাছে কামনা করি। প্রোগ্রাম চলাকালীন অবস্থায় কেউ আঁকা কেউ অথবা কেউ ভিডিও ক্যাম অফেন করবেন না, এতে আমাদের স্পিকারের স্পেস দেওয়াতে বিঘ্ন ঘটবে। আমরা যারা সম্পৃক্ত হয়েছি ট্রেনিং নেওয়ার জন্য তাদেরও কিন্তু সেটা বিঘ্ন ঘটবে। এজন্য অ্যাজ এ লিডার হিসাবে আপনাকে সর্বাত্মক এই ডিসিপ্লিনটাকে মেনটেন করার জন্য সকলের প্রতি বিনয়ের সহিত আহ্বান করছি, কারণ আমরা শিখতে এসেছি। এক সময় আমরাও কিন্তু এক সময় বিভিন্ন মানুষকে, লক্ষ মানুষকে ট্রেনার হিসেবে ডিসিপ্লিন শেখাবো। এই জন্য ফার্স্ট অফ অল আমাদেরকে ডিসিপ্লিন মেনটেন করেই কিন্তু আমরা বিজনেস করে যাব। যেহেতু ডিএক্সএন একটা ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রিটা একটা ডিসিপ্লিন কোম্পানি, আমরা ডিসিপ্লিন শিখি, অন্যকে শিখাবো, সেই শুভকামনাই করি সকলের প্রতি। আমি এই মুহূর্তে আমাদের শুভেচ্ছা স্পেজের জন্য আমাদের ইয়াংদের আইকন এক্সিকিউটিভ ক্রাউন ডায়মন্ড আমাদের আহসানের লিডারকে ওয়েলকাম স্পিচ দেওয়ার জন্য আমি আহ্বান করছি। লিডার, আপনার মূল্যবান ওয়েলকাম স্পিচ দিবেন, যা আপনার প্রতিটি মেসেজ ভাই আমরা আমাদের কিন্তু এখানে অনুপ্রেরণা। সাজিদ ভাই, আমাদের এখানে আহসান হাবিব আছে, এক্সিকিউটিভ স্টার ডায়মন্ড, হ্যাঁ তাকে দাও ওয়েলকাম মেসেজের জন্য। এরপরে আমাকে আমাদের সুলেমান ভাইকে ডাকেন। হ্যাঁ, আহসান হাবিবকে জি জি দেন। জি আর লিডার, আমাদের সুলেমান ভাইয়ের জন্য জি জি, শুভকামনা, ধন্যবাদ সৌদি আরবে লিডার। কাজে করছেন। ধন্যবাদ। জি লিডার আহসান হাবিব, লিডার ইএসডি, লিডার আপনাকে ওয়েলকাম জানাচ্ছি শুভেচ্ছা স্পেজের জন্য। লিডার, যদি আপনার পরিবেশ অনুকূলে থাকে লিডার। আহসান হাবিব, লিডার ইএসডি, লিডার আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? যাই হোক, লিডারের পরিবেশ অনুকূলে নেই হয়তোবা। তো আমি এই মুহূর্তে ওয়েলকাম স্পেসের জন্য আমাদের শেখ মামুন লিডারকে ইএসডি, যদি আচ্ছা, লিডার সরাসরি আপনার প্রোগ্রাম পরিবেশ করবেন, অনুকূলে সুলেমান ভাইকে ডাকেন। সুলেমান ভাইকে ডাকেন। হ্যাঁ, সুলেমান ভাইকে ডাকেন। ওকে লিডার। জি, আবারও সকলকে বিনয়ের সহিত অনুরোধ করব, সকলে প্রোগ্রামের শেষ অবধি থাকবেন। যারা ইউটিউবে যুক্ত হলেন তারা ইউটিউবে থাকবেন, লিঙ্কটাকে শেয়ার করবেন, স্ক্রিনশট দিয়ে আমাদের 6 লাইন থেকে 6 জন স্বপ্নবাজ লিডারকে সম্পৃক্ত করবেন, কারণ আমরা যদি ট্রেনিং না নিই কখনো আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে পারবো না। এই জন্য আমাদেরকে প্রতিদিন কিন্তু শিখতে হবে, শিখে শিখে কিন্তু আমাদের স্কিলটাকে ডেভেলপ করবে। ইনশাল্লাহ আমরা আমাদের লক্ষ্যে পৌঁছতে পারবো ডিএক্সএন ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রির এই কল্যাণে।
আমি সরাসরি এই মুহূর্তে ওয়েলকাম জানাচ্ছি আজকের স্পিকার সৌদি আরব থেকে আমাদের সোলেমান আলী লিডার স্টার রবি। চমৎকার প্রাণবন্ত সফলতার 7টা স্টেপ আমরা এখান থেকে কিভাবে ওভারকাম করে আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্য পৌঁছবো তার আলোকেই কিন্তু ডিসকাস করবেন আজকের টপিক নিয়ে। ওয়েলকাম সোলেমান আলী লিডার, আপনাকে মেহফিল ফ্রিডমের পক্ষ থেকে এবং 346 জন পার্টিসিপেন্টের পক্ষ থেকে ওয়েলকাম জানাচ্ছি। গুড মর্নিং ডিরেকশন। জি লিডার, আমাকে ক্লিয়ার শোনা যায়? জি লিডার, ফার্স্ট অফ অল আপনাকে বলে যদি হেডফোন থাকে তাহলে খুলে নিয়ে ইনশাল্লাহ আপনার প্রোগ্রাম শুরু করতে পারেন। জি জি, তো আমার স্ক্রিনটা শেয়ার দেখেন তো, স্ক্রিন শেয়ার হচ্ছে কিনা। জি লিডার, বলে আমি আপনাকে বলবো, এখনো হয়নি। এখানে অনেকগুলো অপশন দেখাচ্ছে, স্ক্রিন শেয়ার হচ্ছে না কেন? এই সোলমান ভাই এখন হবে, এখন এখন দেন। এই যে জি জি, এখন আসছে। হ্যাঁ শহীদ ভাই, একটু আমার সাথে আছেন? এখন দেখেন তো আমার দেখা যায় কিনা। জি লিডার, অল ইন অল ওকে, স্পেস ইউর টপিক, ডিসকাস ইউর এভরিথিং, অল ওকে, ওকে ধন্যবাদ। ফাইন, all participant attention, inshallah today good, also topic, also your life minimum 7 step overcome you after you finally freedom. Welcome leader. থ্যাংক ইউ সো মাচ গাজী শহীদ ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। গুড মর্নিং, ভেরি গুড মর্নিং ডিরেকশন। সম্মানিত প্রিয় পার্টিসিপেন্ট, দেশ অথবা প্রবাসে, কাছে অথবা দূরে, যে যেখান থেকে আছেন, সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। এবং সেই সাথে ধন্যবাদ জানাতে চাই মহান রব্বুল আলমিনকে, যিনি আমাদের সুস্থ রেখেছেন, ভালো রেখেছেন এবং আমাদের প্রোগ্রামে অংশগ্রহণ করার সুযোগ দিয়েছেন। এবং সেই সাথে ধন্যবাদ জানাই আমাদের হোস্টিং গাজী শহীদ ভাই, যিনি প্রতিনিয়ত প্রতিদিনের ন্যায় চমৎকারভাবে হোস্টিং করে যাচ্ছেন। তার সুন্দর সুরলিত কণ্ঠে এবং কথাবার্তার ছলে বলে কৌশলে সুন্দরভাবে উপস্থাপন করে যাচ্ছেন। এবং সেই সাথে ধন্যবাদ জানাতে চাই আমাদের আইকনিক লিডার উসমান গনি আরমান স্যার, আমাদের আহসান হায়দার স্যার, যাদের পরিশ্রম এবং তাদের পরিকল্পনার মাধ্যমে আমাদের প্রতিদিন কিছু না কিছু আমরা শিখতে পারছি, জানতে পারছি, বুঝতে পারতেছি। এবং সেই সাথে সকল পার্টিসিপেন্টকে ধন্যবাদ জানাতে চাই যারা এখন পর্যন্ত উপস্থিত আছেন। এবং আপনারা অবশ্যই শেষ পর্যন্ত থাকবেন ইনশাল্লাহ। আপনি আপনার সফলতার যে স্টেপগুলা বা বেসিক যে ইনফরমেশন, এটা অবশ্যই আজকে জানতে পারবেন। তো আমরা গতকালকে যেটা জেনেছি বা আমরা যেটা বুঝতে পারছি, যে ডেলি টু ডু অ্যাকশন করলে আমার কি হবে বা ডেলি টু ডু অ্যাকশন কি করব। তো আজকে যেটা জানতে পারবেন সেটা হচ্ছে কি, যে সফলতার 7টি বেসিক স্টেপ, যে আপনি সফল হবেন, কি কাজগুলা করলে সফল হবেন। বেসিক 7টা স্টেপ আছে, যে স্টেপটা আপনি না জানলেই নয়। কারণ এটা যদি আপনি জেনে যান, এটা যদি আপনি বুঝে যান, তাহলে আপনার সফলতা কেউ আপনাকে বাধা দিতে পারবে না, আপনাকে কেউ আটকাতে পারবে না। তো আমি মোহাম্মদ সুলাইমান আলী, ডিএক্সএন শুরু করেছিলাম মরিশাসে 2020 সালের 17ই নভেম্বর। তো আজকে আমি ডিএক্সএন মরিশাস মাল্টিমিলিয়নার টিম নিয়ে কাজ করতেছি। আমি মাল্টিমিলিয়নার ডিএক্সএন ফাউন্ডার। তো আলহামদুলিল্লাহ, ডিএক্সএন মরিশাসে আমি ফার্স্ট বাংলাদেশি হিসাবে স্টার এজেন্ট অর্জন করি, একমাত্র বাংলাদেশি হিসাবে। এবং রুবি হয়ে বাংলাদেশে আছি, আলহামদুলিল্লাহ এখন রুবে আছি। তো এখন আজকের যে টপিক সেটা হচ্ছে সফল হওয়ার 7টি বেসিক স্টেপ। দেখেন এখানে আমি একটা ছবি দিয়েছি, যে সফল হতে গেলে অবশ্যই আপনাকে ছোট থেকে বড় হতে হবে। একেবারে আপনি 10 তলা যেতে পারবেন না, আপনাকে প্রথম সিঁড়িতে উঠতে হবে
আস্তে 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 উপরে উঠতে হবে। আপনি একবারে যদি মনে করেন যে আমি 10 তারে উঠতে যাব, তা আপনি পারবেন না। তো এই জন্য আজকে আমরা আলোচনা করব ডিএক্সএন সফল হওয়ার 7টি বিষয় নিয়ে। এই 7টি বিষয় যদি আপনি শিখতে পারেন, আপনি হবেন একজন সুপার লিডার, আপনি হতে পারবেন একজন সফল উদ্যোক্তা ইনশাল্লাহ। তো আমরা এই বিষয় নিয়ে কথা বলবো। তো অবশ্যই দেখেন, আপনি একটা যদি কাজ করেন, ওই কাজের যদি সফলতার স্টেপগুলো আপনি জানতে পারেন, আপনি বুঝতে পারেন, এবং আপনি যদি জেনে যান যে এখন আমি যে কাজটা করব, এই কাজটার বিনিময়ে আমি কি পাবো, আমি কি হতে পারি, এটা যদি আপনি ক্লিয়ার হয়ে যান, তাহলে আপনাকে কেউ আটকাতে পারবে না। দেখেন, যারা আমরা স্টুডেন্ট লেখাপড়া করি, তখন আপনার গোল সেট বা আপনার মাইন্ডসেট, আপনার সব কিছু আপনার একটা লক্ষ্য হয়ে যায়। কি আপনি জেনে যান, আগে আপনার নিজেকে আপনি তৈরি করেন, আপনি জানেন, আপনি বুঝেন যে আমি যদি 10 বছর ক্লাস 1 থেকে 10 পর্যন্ত পড়ি, তারপরে দেন আমি এসএসসি পাস করব। তার মানে আপনার লক্ষ্য হয়ে গেছে কি, যে ক্লাস 5 না, ক্লাস 6 না, ক্লাস 8 না, আপনার লক্ষ্য হয়েছে কি আপনাকে 10 পাস করতে হবে। তারপরে আপনি এসএসসি সার্টিফিকেট, তারপরে স্টেপ বাই স্টেপ আপনার যে ধাপে যেতে চান আপনি উঠতে পারবেন। তো ডিএক্সএন বিজনেসেও আপনি যদি এই বিষয়গুলো আপনি বুঝতে পারেন যে আমি কোথায় যেতে পারবো, আমি কি পাবো, আমি কি পেতে পারি, এটা যদি আপনি ক্লিয়ার হয়ে যান, তাহলে আপনার ডাইনে যে মানুষগুলা নেগেটিভ কথা বলছে, আপনার বামে যে মানুষগুলা নেগেটিভ কথা বলছে, আপনার সামনে যে মানুষগুলা নেগেটিভ কথা বলছে, আপনার পিছনে যে মানুষগুলা নেগেটিভ কথা বলছে, আপনি ওই মানুষদের কথাগুলো কখনোই শুনবেন না। বাট দেখেন, কেন আমি বললাম, আপনি ঝড় হোক, তুফান হোক, রোদ হোক, বৃষ্টি হোক, আপনি কিন্তু ঠিক ক্লাসে স্কুলে গিয়েছেন, ক্লাসে পড়া দিয়েছেন, শিক্ষকদের সাথে কথাবার্তা বলছেন। তার মানে কি আপনার লক্ষ্য ছিল কি যে আমাকে 10 পাস করতে হবে। একজন শ্রমিক, দেখবেন, একজন শ্রমিক যখন সকাল 6টায় মাঠে নামে, ওই শ্রমিকটাই জানে যে সন্ধ্যে 6টা পর্যন্ত কাজ করে আমি 500 থেকে 600 টাকা ইনকাম পাবো। তার মানে কি, তার গোল সেট ঠিক আছে, তার লক্ষ্য ঠিক আছে, সে কখনো উঠে আসবে না মাঠ থেকে। তার লক্ষ্য হচ্ছে কি যে আমি মাঠে নামছি 6টা পর্যন্ত, ভোর 6টায়, আমি সন্ধ্যে 6টা পর্যন্ত নাগাতা কাজ করলে মালিক বা যে কাজ করবে ওইখানকার পারিশ্রমিক হিসাবে সে পারিশ্রমিক 500 টাকা বা 600 টাকা সে ওটা পাবে। তাহলে আপনার আমার লক্ষ্য হতে হবে যে ডিএক্সএন আমি কাজ করতে আসছি, ডিএক্সএন আমি সফল হতে আসছি, ডিএক্সএন আমি লক্ষ টাকা ইনকাম করতে আসছি, ডিএক্সএন আমি দেশ বিদেশ ভ্রমণ করতে আসছি, ডিএক্সএন আমি মানুষের কল্যাণে আসছি, ডিএক্সএন এ মানুষের স্বাস্থ্য নিয়ে কাজ করতেছি, ডিএক্সএন এ মানুষের উন্নতি নিয়ে কাজ করতেছি। তাহলে আমি কেন অন্যের কথা শুনে চলে যাব? কেন আমি আমার লক্ষ্য স্থির করব না? কেন আমি আমার পজিশন চেঞ্জ করব না? কেন আমি আমার লক্ষ্যে আমি কাজ করব না? তাহলে আপনি যদি ওই নেগেটিভ কথা শুনেন, আপনার লক্ষ্য স্থির না করেন, তাহলে আপনার সফলতা কখনোই আসবে না। তো এরপরে হচ্ছে দেখেন, এখন ডিএক্সএন এর প্রথম যে বেসিক ইনফরমেশন, বেসিক যে জিনিসটা আপনাকে জানতে হবে, ডিএক্সএন কোম্পানির প্রোফাইল। ডিএক্সএন কোম্পানির প্রোফাইল আপনাকে জানতে হবে। দেখেন, আমরা অনেকেই ডিএক্সএন করি, আমরা অনেকে ডিএক্সএন করি, বাট ডিএক্সএন কি, ডিএক্সএন এর শব্দ কি, ডিএক্সএন কোথা থেকে আসলো, কিভাবে আসলো, এটা অনেক মানুষকে আমরা বলতে পারি না। আর এই না বলার কারণে আপনি আর ওই মানুষকে ইনভাইট করতে পারেন না, তাকে আপনি কোম্পানির সম্বন্ধে বলতে পারেন না। দেখেন, আপনি একটা জায়গায় গেছেন, যেমন ওই যে আমাদের 24 বছর পূর্তি উপলক্ষে একটা মেয়ে হারিয়ে গেছিল, মানে উনি স্টেজে যেহেতু আছে, তারপরে ওনার ফ্যামিলিকে উনি খুঁজে পাচ্ছিল না। বাট ওনাকে যখন জিজ্ঞেস করা হলো তোমার বাবার নাম কি, সে বলতে পারতেছে না। তার মানে কি, সে যদি তার বাবার নাম বলতে না পারে, তার পরিচয় বলতে না পারে, তাকে তার আহ, গ্রাহক মানে তার অভিভাবকের কাছে কিভাবে পৌঁছে দিবে? তো এই জন্য আপনি ডিএক্সএন করেন, ডিএক্সএন এর যে কোম্পানির যে আপনার একটা সুন্দর প্রোফাইল আছে, কোম্পানির যে একটা পরিচয় আছে, এটা অবশ্যই আপনাকে জানতে হবে মাই ডিয়ার অডিয়েন্স। তাহলে ধরেন আপনি একটা ঢাকায় গিয়েছেন বা চট্টগ্রাম গিয়েছেন বা রাজশাহী আসছেন, আপনি একটা জায়গায় যাবেন, এখন আপনার যে জায়গায় যাবেন ওই জায়গার ঠিকানাও জানেন না, ওই মালিকের নামও জানেন না, বা আপনার ওই বন্ধুর নামও জানেন না, বন্ধুর বাবার নামও জানেন না।
তাহলে আপনি রাজশাহী আসছেন নতুন ঢাকা থেকে, এখন রাজশাহীতে এসে তো আর ছোট না, তাহলে আপনি তার যদি ঠিকানা না জানেন, তার নাম ঠিকানা না জানেন, তাহলে আপনি তার কাছে পৌঁছাবেন কিভাবে? তো এই জন্য আপনি ঠিক তেমন ওখানে পৌঁছাতে পারবেন না যদি নাম ঠিকানা না জানেন। ঠিক আপনি ডিএকশনে ইনভাইট করতে পারবেন না যদি ডিএকশন কোম্পানির ইতিহাস না জানেন, ডিএকশন কোম্পানির প্রোফাইল না জানেন। এই জন্য মাই ডিয়ার অডিয়েন্স, আপনাকে সফল হওয়ার জন্যে, সফল হতে হলে অবশ্যই আপনাকে ডিএকশন কোম্পানির প্রোফাইলটা সুন্দরভাবে গুছালো ভাবে আপনাকে জানতে হবে, বলতে হবে। তাহলে ডিএকশন কোম্পানির শুরু হয় কত সালে? ডিএকশন কোম্পানি শুরু হয় 1993 সালে মালয়েশিয়াতে। ডিএকশন কোম্পানি শুরু হয় 1993 সালে মালয়েশিয়াতে। এর আগেও যেটা গবেষণা করছে 1983 সাল থেকে 93 সাল পর্যন্ত। তাহলে অনেকে আমরা আজকে নতুন, অনেকে আমরা জানি না যে এটা কি। দেখেন, আবার অনেকে এখন প্রশ্ন করবে, ভাই এইগুলা তো আমার জানা আছে, এগুলা তো আমি জানি যে 1993 সালে ডিএকশন। তো অনেকে বলবে একই মিটিং বারবার বারবার করি কেন, একই মিটিং বারবার বলি কেন, একই মিটিং একই কথা বারবার হয় কেন? ভাই আপনি কি চাইলে আপনি কি 10 মিনিট হয় ডিএকশন নিয়ে বলতে পারবেন? আপনি একই মিটিং শুনতেছেন, ঠিক আছে, আপনি কি ডিএকশন প্রোডাক্ট নিয়ে বলতে পারবেন? আপনি কি ডিএকশন মার্কেটিং প্ল্যান নিয়ে বলতে পারবেন? তাহলে দেখেন, একই জিনিস বারবার না, ওই একই জিনিস বারবার শুনে আপনাকে শিখতে হবে, ওই একই জিনিস বারবার শুনে আপনাকে বলতে হবে, ওই একই জিনিস বারবার শুনে আপনাকে করে দেখাতে হবে। তাহলে দেখেন, আমরা মাছে ভাতে বাঙালি, তো আমরা প্রতিদিন মাছ ভাত খাই, তাহলে আমরা কিন্তু ভাত ছাড়া রুটি খাই না। তাহলে আমরা কেন একই ভাত বারবার প্রতিদিনই খাই? 3 বেলায় খেতে হয় আমাদের, কেন খেতে হয়? একই তো ভাত, একই তো ডাল, একই তো মাছ, কেন খাচ্ছি? তাহলে আপনি তো অন্য খাবার খেতে পারেন। তো ডিএকশন যেহেতু আমরা করতেছি, তাহলে ডিএকশন এর গুণগত মান, ডিএকশন এর পরিচয়, ডিএকশন এর প্রোডাক্ট, ডিএকশন এর সবকিছু আপনাকে প্রতিদিনই জানতে হবে, প্রতিদিনই বুঝতে হবে। বাট হয়তো এক একজন এক এক রকম ভাবে বলবে, তাই বলে আপনি মিটিং শোনা বন্ধ করে দিবেন, বলবেন যে ও এটা তো একই প্রোডাক্ট, একই কোম্পানি, একই রুলস, একই সবকিছু বলতেছে, আর কত মিটিং শুনবো? তাহলে আপনি ব্যক্তিটা কিন্তু একটা মিটিং নিতে পারছেন না কেন? তাহলে আপনি ব্যক্তিটা একটা কথা বলতে পারছেন না কেন? তাহলে আপনি ব্যক্তিটা যদি সবই জানেন, তাহলে সফল হচ্ছেন না কেন? প্রশ্ন হচ্ছে এইখানে, প্রশ্ন হচ্ছে এখানে। অনেকে আমরা এটা বলি যে একই মিটিং বারবার করি কেন? তাহলে আপনি ভাই, প্রিয় বোন, আপনি একই মিটিং বারবার শুনেন, বারবার করেন, দেখবেন আপনার ভিতরে যখন ওই কথাগুলো নিতে পারবেন, আপনি সুন্দরভাবে সহজভাবে মানুষকে উপস্থাপন করতে পারবেন, তখন আপনার জায়গা থেকে ডিএকশনকে পরিচিত করা খুব সহজ হবে। তাহলে 1993 সালে মালয়েশিয়াতে আমাদের কেদ্দা শহরে ডিএকশন শুরু হয়, এবং ডিএক্সএন নামের পূর্ণ নামটা অনেকে আমরা জানি না। ডিএক্সএন এর পূর্ণ নাম হচ্ছে ডেক্সন, DAXEN, ডেক্সন। এটা অনেকে আমরা জানি না, এটা হচ্ছে চাইনিজ ওয়ার্ড। তো এই চাইনিজ ওয়ার্ডটাকে সংক্ষেপে বলা হয় ডিএক্সএন, এটা সংক্ষেপে বলা হয় ডিএক্সএন। তাহলে এটা হচ্ছে কি চাইনিজ ওয়ার্ড, চাইনিজ ওয়ার্ডটা হচ্ছে কি, ইংলিশে যদি আপনি ট্রান্সলেট করেন সেটা হবে ট্রাস্ট, আর বাংলা হচ্ছে বিশ্বাস। তো আমরা যে কোম্পানির সাথে কাজ করতেছি, এটা হচ্ছে একটা বিশ্বাসযোগ্য কোম্পানি, এটা হচ্ছে একটা নির্ভরযোগ্য কোম্পানি, এটা হচ্ছে একটা খুবই চমৎকার কোম্পানি। তাহলে আপনি একটা বিশ্বাসের সাথে কাজ করতেছেন, বিশ্বাসতার সাথে কাজ করতেছেন, একটা নির্ভরযোগ্য কোম্পানিতে কাজ করতেছেন। তাহলে আজকে অনেকে যারা নতুন আছেন, আপনি বুঝতে পারছেন যে ডিএকশন কেন বলা হয়, এবং ডেকশন, এটা ডেকশন থেকে ডিএকশন আসে। অনেকে বলে ও এটা ডেস্টিনি ছোট ভাই, এটা অনেকে বলে যে ডেস্টিনি ছোট ভাই ডিএকশন। আরে ভাই, ডেস্টিনি কোন কি কোম্পানি আর ডিএকশন কি কোম্পানি? ডেস্টিনি আসছে কত সালে আর ডিএকশন আসছে কত সালে? আপনি ওইটার সাথে এটা কি তুলনা করেন? আপনি মাগুরের সাথে কি আপনি ওই পুঁটি মাছ দিয়ে তুলনা করলে হবে? যেটা যেটার মতো তাকে সেটার মতো দেখতে হবে। আপনি নামের সাথে নামের মিল দেখতে হবে। ডিএকশন, তাই বলবো কারো এরকম কথার ভিতরে পেঁচে পড়বেন না। আপনি ডিএকশনকে আগে সুন্দরভাবে জানবেন, সুন্দরভাবে বুঝবেন, তারপর আপনি কাজ করবেন। তাহলে এই জন্য আপনাকে ডিএকশন প্রোফাইলটা সুন্দরভাবে জানতে হবে, বুঝতে হবে। তাহলে আপনি মানুষকে ইনভাইট করতে পারবেন, মানুষকে কথা বলতে পারবেন, আপনি গর্বের সাথে বলতে পারবেন যে আমি এইটা 1993 সালের একটা কোম্পানি 33 বছর ছাড়া বলে বাংলাদেশে 24 বছর প্লাস করে ফেলছে, আজকে আলহামদুলিল্লাহ
তাহলে আপনি কি এর কথা কন, কোন কোম্পানির কথা কন? আমি আছি একটা সঠিক কোম্পানি, রিয়েল প্রোডাক্ট, রিয়েল সিস্টেমের সাথে আছি। তাহলে অবশ্যই আপনাকে এটা গর্বের সাথে বলতে হবে, যেহেতু আপনি একটা কি বলে গৌরবময় কোম্পানির সাথে আছেন। তাহলে এনার প্রতিষ্ঠাটাকে ডক্টর লিম সিওজিন, এই যে আমাদের স্যার দেখতে পাচ্ছেন, ওনাকে অসংখ্য ধন্যবাদ যিনি আমাদের সাথে আসছিলেন। আমার দুর্ভাগ্য, আমি মালয়েশিয়ার সৌদি আরবে আছি, আমি দেখতে পারি নাই সচক্ষে। তো উনি দেখেন উনি আসছে। তাহলে ডিএক্সএন আজকে প্রতিষ্ঠিত 180+ দেশে কার্যক্রম চলে। এই যে দেখেন অন ওয়ার্ল্ড অন মার্কেট একটা ছবি দেখতে পাচ্ছেন, পৃথিবীর পুরো দেশে আমাদের অফিস আছে, প্রত্যেকটা দেশে আমাদের অফিস আছে, কোনো দেশ বাকি নাই। তাহলে আমেরিকা বলেন, আপনার আমেরিকা বলেন, আপনার কি বলে যে ব্রাজিল বলেন, মানে ল্যাটিন আমেরিকা বলেন, সব দেশে, ইউরোপ বলেন, এশিয়া মহাদেশ বলেন, আপনার মধ্যপ্রাচ্য বলেন, সব দেশে আমাদের ডিএক্সএন আছে, কোনো দেশে বাকি নাই। হয়তো আমার বলতে একটু সমস্যা হচ্ছে, অনেকে এটা মানে বুঝে নিবেন, বাট এটা সব দেশে পাওয়া যাচ্ছে। তাহলে আপনি কোন দেশে বাকি নাই? তাহলে এটা আপনি একজন মানুষকে যখন ডিএক্সএন কে পরিচিত করবেন, তখন আপনি গর্বের সাথে বলবেন যে আমাদের কোম্পানি 33 বছরের একটা কোম্পানি, আমাদের কোম্পানি একজন ডক্টর এবং বৈজ্ঞানিক, সে এবং সে আমাদের এই প্রোডাক্টগুলো নিয়ে মানে কাজ করছে। সে কাজ করছে কিনে মাশরুম নিয়ে কাজ করছে। তাহলে এটা আপনি সুন্দর করে যখন বলতে পারবেন, উপস্থাপন করবেন যে আপনি একই দেশে বসে, আপনি কখনো একজন একই দেশে বসে কি আপনি কখনো 180+ দেশে বিজনেস করতে পারবেন? তাহলে আপনি চিন্তা করেন যে একজন মানুষের কত কোটি টাকা হলে, কত লক্ষ টাকা হলে সে 200+ দেশে বিজনেস করতে পারে? এটা কখনোই সম্ভব না। যত লক্ষ টাকাই থাক না কেন, আপনি কখনোই 200টা দেশে বিজনেস করতে পারবেন না একজন বাংলাদেশি হিসাবে, বা সৌদিয়ান হিসাবে, বা আরবি মানে কাতারি হিসাবে, যে কোনো দেশে থাকেন না কেন, আপনি কখনোই 180+ দেশে বিজনেস করতে পারবেন না। এটা ক্ষমতা নাই। বাট ডিএক্সএন ওয়ান ওয়ার্ল্ড অন মার্কেটের কারণে, আজকে আমাদের ধাতু ডক্টর লিমসিওর কারণে আজকে আপনি এই সুযোগ পেয়েছেন। আপনার কোনো ইনভেস্ট ছাড়া, আপনার কোনো রিস্ক ছাড়া। তাহলে আপনি এই সুযোগটা যদি আপনি তৈরি করতে পারেন, তাহলে আপনি গ্লোবালি বিজনেস করতে পারবেন। তো আশা করি বুঝতে পারছেন। এই যে দেখেন অনেকে ডিএক্সএন লোগোটার দিকে দেখেন, এই যে একটা সূর্য, একটা সবুজ কালার, একটা হচ্ছে পানির পানির মতো কালার, ব্লু কালার। তাহলে এইটা কালার, এইটার অনেকে জানেন না। এই যে আপনার এটার যে ব্যাখ্যা, এই ব্যাখ্যাটা অনেকে জানে না। সূর্য হচ্ছে উদীয়মান, যেটা আপনার সব সময় উদীয়মান থাকে, আপনার সতেজ থাকে। তো ডিএক্সএন এর লোগোটা এই জন্য তৈরি করা হয়েছে যে সূর্যটা হচ্ছে, ডিএক্সএন যেহেতু এক বিশ্ব এক বাজার, কোনো দেশে সূর্য উঠছে, কোনো দেশে সূর্য ডুবছে, কোনো জায়গায় রাত, কোনো জায়গায় সকাল, কোনো জায়গায় দুপুর, কোনো জায়গায় বিকাল। তাহলে ডিএক্সএন এর সূর্য সবসময় উদীয়মান থাকে। কারণ ডিএক্সএন যেহেতু সারা ওয়ার্ল্ডে, এই জন্য ওখানে সূর্যের একটা উদীয়মান প্রদীপ, ওখানে একটা লোগো দিয়ে রাখছে। এরপরে দেখেন একটা গাছের মতো যে সবুজ, এটা হচ্ছে আমাদের সবুজ শ্যামল। এটা হচ্ছে আমাদের যে প্রাকৃতিক একটা সবুজ শ্যামল থাকে, এই প্রাকৃতিকটা ওখানে ধরে রাখছে। এরপরে দেখেন ব্লু কালারে যে যে ডিএক্সএন লোগোটা, ডিএক্সএন লেখা আছে, এটা হচ্ছে কি একটা পানির মতো, যে সারা ওয়ার্ল্ডে, সারা পৃথিবীতে যেমন পানি আছে, আমাদের সারা পৃথিবীতে যেমন সবুজ শ্যামল আছে, সারা পৃথিবীতে আমাদের সূর্য আছে। এই জন্য আমাদের সবকিছু কি হচ্ছে, আমাদের ডিএক্সএন যেহেতু কখনো বিজনেস বন্ধ হয় না, সব দেশে চলে, এই জন্য এটাকে উদীয়মান সূর্য বলা হয়। এবং প্রাকৃতিক ভাবে ওটা গাছের মতো একটা আছে, এবং আমাদের পানির মতো, যে যেখানে যাবেন সেই আপনি যে পাত্রে রাখবেন সেখানে আপনার ওই মানে ওই পাত্রের মতো হয়ে যাবে। তো ডিএক্সএন, আপনি যেখানে সূর্য আছে সেখানে ডিএক্সএন আছে, যেখানে আপনার সূর্য ডুবে গেছে সেখানেও ডিএক্সএন আছে। অলরেডি ডিএক্সএন চলতেছে, মানে ডিএক্সএন কখনো বন্ধ হয় না, সূর্য কখনো ডুবে না। এই জন্য ডিএক্সএন এর অল সময় বলা হয় গুড মর্নিং ডিএক্সএন, প্রত্যেক সময় বলা হয় গুড মর্নিং ডিএক্সএন। তো আশা করি পরিচয় পেয়েছেন। এরপরে আপনাকে যেটা জানতে হবে, 2 নম্বর কাজ, সেটা হচ্ছে অবশ্যই আপনাকে প্রোডাক্ট নলেজ জানতে হবে। প্রোডাক্ট নলেজ, অনেকে আমরা প্রোডাক্ট নলেজ জানি না। এই প্রোডাক্ট নলেজ না জানার কারণে আমরা মানুষকে বলতে পারি না, মানুষকে উৎসাহিত করতে পারি না এই প্রোডাক্ট সম্বন্ধে। তাহলে প্রোডাক্ট জানতে হবে এবং ব্যবহার করতে হবে আপনাকে।
তাহলে প্রোডাক্ট অবশ্যই আপনাকে জানতে হবে, ব্যবহার করতে হবে, কিভাবে ব্যবহার, কোন প্রোডাক্টটা কি কাজ করে, কোন প্রোডাক্টটা কিভাবে ব্যবহার করা যায়, কোন প্রোডাক্টটা কাকে দেওয়া যায়, কিভাবে মানুষকে উপস্থাপন করা যায়। তাহলে এই প্রোডাক্টগুলো নিয়েই আপনাকে কাজ করতে হবে। তাহলে আমাদের জনপ্রিয় কিছু প্রোডাক্ট আছে, যেমন কফি, স্পাইরুলিনা, হেয়ার অয়েল, টুথপেস্ট, সাবান, ফেস ওয়াশ ইত্যাদি। তাহলে এই প্রোডাক্টগুলা প্রতিদিন আপনার ব্যবহার করা দরকার। প্রতিদিন আপনি একজন ডিএক্সএন মেম্বার হিসাবে, আপনি একজন লিডার হিসাবে অবশ্যই আপনাকে এইগুলো ব্যবহার করা দরকার। কেন ব্যবহার করা দরকার? আপনি যদি কফি না খান তাহলে আপনি কফির স্বাদ পাবেন না। তাহলে আপনি কফি যদি না খান তাহলে আপনি কফির যে স্বাদ, কফির যে বেনিফিট, কফির যে উপকারিতা, এটা আপনি মানুষকে বলতে পারবেন না। এরপরে আপনার স্পাইরুলিনা, যেটা সুপার ফুড, খুবই চমৎকার একটা প্রোডাক্ট স্পাইরুলিনা, আরজিজিএল। এই যে আমাদের আরজিজিএল, এগুলো আপনাকে ব্যবহার করতে হবে। ব্যবহার করে আপনি যেমন নিজে সতেজ সুস্থ থাকবেন, আপনার পরিবার সুস্থ থাকবে। তখন আপনার পরিবারকে দেখে, আপনাকে দেখে, আপনার কথা শুনে, আপনার পরিবারের কথা শুনে মানুষ আপনার প্রোডাক্ট নেবে। তাহলে আপনি এখন কি করতেছেন? আপনি ডিরেকশন কাজ করতেছেন, বাট অন্য কোম্পানির প্রোডাক্ট ব্যবহার করতেছেন। তাহলে আপনি কিসের রিয়েল ডিস্ট্রিবিউটার? আপনি কিসের রিয়েল প্রোডাক্ট নিয়ে কাজ করেন? আপনি কিসের রিয়েল কোম্পানিতে কাজ করেন? আপনি নিজেই তো ডুপ্লিকেট মানে অন্য জায়গায় কাজ করতেছেন। আপনি ভুল সিদ্ধান্তে আছেন। মাই ডিয়ার অডিয়েন্স, আপনি যদি সফল হতে চান, অবশ্যই আপনাকে প্রতিদিন নিয়মিত সকাল হলে টুথপেস্ট, গোসল করলে সাবান, শ্যাম্পু, এগুলো আপনাকে চা, কফি, তেল, লোশন, ক্রিম ইত্যাদি যে প্রোডাক্টগুলো আছে আপনাকে ব্যবহার করতে হবে। যদি আপনি ব্যবহার না করেন তাহলে আপনি কখনোই হেয়ার অয়েলের কি বেনিফিট এটা বুঝবেন না, টুথপেস্টের কি বেনিফিট এটা বুঝবেন না, সাবানের কি বেনিফিট এটা বুঝবেন না, ফেস ওয়াশের কি বেনিফিট এটা আপনি বুঝবেন না। আর না বুঝলে আপনি মানুষকে বলতে পারবেন না, আর না বললে আপনার বিজনেস হবে না, বিজনেস না হলে আপনার সফল হবে না, আর সফল না হলে আপনি তখন ব্যর্থতার কাছে দাঁড়াবেন। তখন বলবেন আমিও ডিএকশন করছিলাম, কই আমার তো কিছু হয় নাই। এইটাই আমাদের আমাদের অভ্যাস। কিন্তু আমাদের যে কাজ করার দরকার, যে কাজটা করলে আমরা সফল হব, যেভাবে করলে আমরা সফল হব, ওই কাজটা আমরা করি না। আর না করার কারণেই আমরা বলি, ও আমিও ফেল। তাহলে ওই যে খরগোশ আর কচ্ছপের যে গল্প আছে, আমরা ওইরকম বিজনেস করব না। খরগোশ এবং কচ্ছপ, যে খরগোশ তো বলতেছে যে আমি তো অনেক দৌড়াতে পারি, দৌড়াতে 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 গিয়ে ও এক জায়গায় ঘুমিয়ে গেছে। কিন্তু ঘুমানোর পরে কি করতেছে, পরে বলতেছে ও কচ্ছপটা আসবে ধীরে ধীরে, আমি একটু ঘুমাই নি। তো ঘুমানোর পরে উনি কি করছে, কচ্ছপ কিন্তু এমন ওনার মাইন্ডসেট তৈরি করছে, উনি তো যাইতেই থাকবে, যাইতেই থাকবে, যাইতেই থাকবে, এভাবে যেতে আছে। পরে উনি একদম উনাকে কস করে, খরগোশকে কস করে উনি মানে ফাঁস হয়ে গেছে। পরে ঘুম থেকে ভেঙে দেখে উনি ফেল। তো আপনি ওই খরগোশের মতো হয়েন না, যে আপনি ডিএকশন প্রোডাক্ট ব্যবহার করবেন না, বাট মানুষকে শুধু ইনভাইট করতে থাকবেন, এই প্রোডাক্ট নেন, ওই প্রোডাক্ট নেন, এটা করেন, ওইটা করেন। পরে কি হবে, আপনি যত দৌড়াবেন আপনি হাঁপায়া যাবেন, আপনার কথা কেউ শুনবে না, আপনার কথা কেউ মানে কানে নেবে না। তখন আপনি হাঁপায়া যাবেন, তখন আপনি ওই খরগোশের মতো ঘুমায় যাবেন। পরে আপনার আর সফলতা আসবে না। বাট যে ব্যক্তিটা প্রোডাক্ট ব্যবহার করতেছে, যে ব্যক্তিটা প্রতিদিন ট্রেনিং করতেছে, যে ব্যক্তিটা প্রতিদিন মানুষের সাথে কথা বলতেছে, ওই ব্যক্তিটাই কিন্তু কচ্ছপের মতো ধীরে ধীরে কাজ করলেও সে সফলতা অর্জন করবে। বাট আপনি খরগোশের মতো লাফাইয়া কাজ করবেন, আপনিও ঘুমাইয়া যাবেন, আপনি সফল হতে পারবেন না। তো মাই ডিয়ার অডিয়েন্স, আমার কথা যদি আপনার ভালো লাগে তাও আলহামদুলিল্লাহ, না লাগলেও তাও আলহামদুলিল্লাহ, বাট আমি এটা বলতে চাচ্ছি আপনি সফল হওয়ার জন্য এই কাজটা করেন। আমার কথা আপনি মাইন্ড করেন না, যে আপনি কাজ করলে সফল হবেন, না করলে ব্যর্থ হবেন। ব্যর্থতা কাতারে দাঁড়াবেন নাকি আপনি সফলতার কাতারে দাঁড়াবেন, সেটা আপনার ডিসিশন, আপনার ব্যক্তিগত ব্যাপার। আমি সুলাইমান কিচ্ছু বলার নাই, আমি সুলাইমান কিছু করে দিতে পারবো না, আহসান হায়দার ভাই কিছু করে দিতে পারবে না, উসমান গনি আরমান স্যার কিছু করে দিতে পারবে না, ডক্টর লিম কিছু করে দিতে পারবে না। ডক্টর লিম এখানে আসার পরে কি বলছে যে পিছনে ফিরে কখনো তাকানো যাবে না, সামনের দিকে দেখতে হবে, সামনের দিকে ফোকাস করতে হবে, পিছনে ফিরে তাকানো যাবে না। কে কি বললো, কে কি দেখলো, কে কি করলো, এটা বলা যাবে না, এটা দেখানো যাবে না। আপনি কি করছেন, আপনি কি করতে চান, এটার দিকে ফোকাস দেন, তাহলে আপনি সফল হবেন। এই জন্য মাই ডিয়ার অডিয়েন্স, আপনাকে প্রোডাক্ট নলেজ অবশ্যই জানতে হবে। প্রোডাক্ট ছাড়া আপনি বিজনেস নয়, আর বিজনেস ছাড়া প্রোডাক্ট নয়। তাহলে আপনাকে এখানে প্রোডাক্ট ছাড়া পিভি দেয় না, আর পিভি ছাড়া প্রোডাক্ট পাওয়া যায় না। তাহলে আপনি এখানে এমন কাজ করতেছেন না যে আপনি প্রোডাক্ট ছাড়াই এখানে বিজনেস করছেন। তাহলে আপনি যেহেতু প্রোডাক্ট নিয়ে বিজনেস, তাহলে আপনাকে প্রোডাক্ট সম্বন্ধে খুবই গুড ইনফরমেশন নিতে হবে, ভালোভাবে জানতে হবে। তারপরে কি করতে হবে,
আপনাকে স্বাস্থ্য উপকারিতা, আপনি যে প্রোডাক্টটা ব্যবহার করে যে আপনি স্বাস্থ্য পেয়েছেন, আপনার উপকারিতা আছে। যেমন আমি গর্ব করে বলতে পারি, আমি ডিএক্সএন এ জয়েনিং করার আগে 15 বছর গ্যাস্ট্রিক সমস্যায় ভুগছিলাম, 15 বছর গ্যাস্ট্রিক সমস্যায় ভুগছিলাম, বাট কখনো আমি সুস্থ হয় নাই। আমি 2.5 টাকা থেকে 25 টাকা পর্যন্ত গ্যাস্ট্রিকের ওষুধ খেয়েছি, তখনও আমার কোনো সুস্থতা আসে নাই। যতক্ষণ খাই ততক্ষণ ভালো থাকি, যতক্ষণ খাওয়া বাদ দিই আবার সমস্যা শুরু হয়। কিন্তু আজকে আলহামদুলিল্লাহ এই ডিএক্সএন এর জয়েনিং করার পর থেকে আমি আরজিজিএল, স্পাইরোলিনা ব্ল্যাক কফি এবং মাশরুম পাউডার আরজিজিএল খাওয়ার মাধ্যমে আলহামদুলিল্লাহ আজকে সুস্থ আছি। কোনো দিন ডক্টরের কাছে যাই না আলহামদুলিল্লাহ। এই ডিএক্সএন এ জয়েনিং করার পর 20 সালের পর থেকে এ পর্যন্ত আজকে কোনো দিন ডক্টরের কাছে যাই নাই, এবং আমি কি ওষুধটা খেতাম সেটাও ভুলে গেছি আলহামদুলিল্লাহ। তাহলে আপনাকে কি করতে হবে? স্বাস্থ্য যে আপনি ভালো পাচ্ছেন, আপনার যে উপকার হচ্ছে, আপনি যে উপকার পেয়েছেন, আপনাকে এটা অপর মানুষকে সুযোগ দিতে হবে, অপর মানুষকে শেয়ার করতে হবে, অপর মানুষকে বলতে হবে। তারপরে না আপনার প্রোডাক্ট বিক্রি হবে, তারপরে না আপনার বিজনেস পার্টনার আসবে, তারপরে না আপনার সফলতা আসবে। এরপরে কি করতে হবে? ইউজ করতে হবে, আপনার ইউজ করতে হবে। তাদের আপনি প্রোডাক্টগুলো যদি ইউজ না করেন তাহলে স্বাস্থ্য উপকারিতা কিভাবে বলবেন? তাহলে আপনাকে অবশ্যই ব্যবহার করতে হবে। ব্যবহার করার মাধ্যমে আপনি বুঝবেন যে আমি এই প্রোডাক্টটা ব্যবহার করে এটা পেয়েছি, এই প্রোডাক্টটা ব্যবহার করে ওইটা পেয়েছি। তখন আপনার অভিজ্ঞতা আপনি শেয়ারিং করবেন, আপনার অভিজ্ঞতা আপনি শেয়ারিং করবেন। এখন অভিজ্ঞতা কিভাবে শেয়ারিং করবেন? অনেকে আমরা কি করি, শুধু ওই মানে আমরা যে প্রোডাক্টের উপকারিতা শেয়ারগুলা মানে ছবি বানায় রাখি, ওগুলা ফেসবুকে পোস্ট করি। না, ওইভাবে হবে না আপনার, আপনি ওইভাবে করবেন না। আপনি নিজে ব্যবহার করেছেন, আপনি নিজে প্রোডাক্টটা ধরবেন, এবং আপনি ক্যামেরার সামনে যদি ফ্রেশ না দেখান, তারপর আপনি ক্যামেরার পিছন দিকে হাতে আপনি একটা হাত মোজা পরেও, আপনি যদি মেয়ে হয়ে থাকেন হাত মোজা পরবেন, আপনি যদি ছেলে থাকেন তাহলে আপনি সরাসরি প্রোডাক্ট নিয়ে কথা বলবেন। তখন আপনার যেই নিজের যে অভিজ্ঞতা, আপনি নিজে যখন কথা বলবেন, ওইটা মানুষ আপনাকে বেশি বিশ্বাস করবে। আর ওইটা আপনি যখন ফোকাস করবেন টিকটকে, ইমুতে, হোয়াটসঅ্যাপে, মেসেঞ্জারে, ফেসবুকে, বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে, তখন আপনার কথা মানুষ বুঝবে, আপনার কথা মানুষ শুনবে। কেন? কারণ আপনি নিজের অভিজ্ঞতা দিয়ে প্রোডাক্ট দেখাচ্ছেন, নিজের উপকারিতা দেখাচ্ছেন, নিজের ভালোটা আপনি দেখাচ্ছেন। তার মানে কি, যে ওই ব্যক্তিটা যদি ভালো হয় তাহলে আপনিও ভালো হবেন, উনি এই ব্যক্তিটা বুঝবে যে আপনি ভালো হবেন, উনিও ভালো হবে, এটা উনি বুঝবে। তাহলে আপনার নিজের ভিডিও করে 1 মিনিট 2 মিনিটের একটা ভিডিও আপনি নিজে শেয়ারিং করেন। আপনি অন্যের ভিডিও নাই, অন্যের প্রোডাক্ট নাই, নিজের কথা বলেন, নিজের অভিজ্ঞতা শেয়ারিং করেন, নিজের অভিজ্ঞতা মানুষকে বলেন। আপনি একটা সরাসরি মানুষকে যখন বলবেন, আপনার নিজের অভিজ্ঞতা বলেন যে আমি এই প্রোডাক্টটা ব্যবহার করে আমি এটা উপকার পেয়েছি। যেমন আমাদের এখানে আরবিয়ান এখানে আছে, আমি তাকে বলতেছি দেখ, এই যে আমি শ্যাম্পু ব্যবহার করছি, এই যে আমার চুলের এই দেখ, আমার কোনো সমস্যা নাই। ওর চুল দেয় মানে আমার এক খুশকি পড়তেছে, তখন আমি বললাম এটা মুশকিলা, মানে এটা আরবিতে বলতেছি যে এটা মুশকিলা। তো এটা ও বলতে, আমি তখন বললাম যে দেখ আমার কাছে এই শ্যাম্পু আছে, এর এগুলো এগুলো আছে, এটা তুই করতে পারিস। তো ও বলছে ঠিক আছে, আমি দুইজন ব্যক্তি এখন বলতেছে আমি প্রোডাক্টটা নিব। তাহলে দেখেন, আমি যদি আমার অভিজ্ঞতা না বলতাম, আমি যদি তাকে ছবি দেখাইতাম, তাকে যদি আমি ফটো দেখাইতাম, সে কি বুঝতো? সে কিছু বুঝতো না। তো এই জন্য মাই ডিয়ার অডিয়েন্স, আপনি যদি সফল হতে চান, যদি আসলে সফল ব্যক্তির কাতারে দাঁড়াতে চান, তাহলে অবশ্যই আপনার নিজের অভিজ্ঞতা শেয়ারিং করুন, নিজের সফলতা শেয়ারিং করুন। দেখেন আজকে আমাদের উসমান গনি আরমান স্যার গাড়ি কিনছে, সে অন্যের গাড়ি দেখাচ্ছে, তার নিজের গাড়ি দেখাচ্ছে। এই যে আহসান হায়দার স্যার, উনি লক্ষ লক্ষ টাকা ইনকাম করছে, অন্যের স্টেটমেন্ট দেখায়, নিজের স্টেটমেন্ট দেখায়। তো আপনি নিজের স্টেটমেন্ট দেখান, আপনি নিজের সফলতা শেয়ারিং করেন, আপনি নিজের প্রোডাক্টের ব্যবহার করা উপকারিতা শেয়ারিং করেন। তাহলে না মানুষ আপনার শুনবে, তাহলে না আপনি সফল হবেন। তাহলে আপনি কিভাবে সফল হবেন? তো এই যে এখানে দেখেন আমাদের প্রোডাক্টের অনেকগুলো ছবি আছে, এগুলো আপনার যেটা ভালো লাগে, শ্যাম্পু ভালো লাগে, মেসেজ অয়েল ভালো লাগে, মরেঞ্জি ভালো লাগে, মরিঙ্গা ভালো লাগে, স্পাইরুলিনা ভালো লাগে, কফি ভালো লাগে, আপনার যা ভালো লাগে আপনি তাই নিয়ে বিজনেস শুরু করেন, তাই নিয়ে আপনি মাঠে নেমে যান, দেখবেন আপনার সফলতা নিশ্চিত। এরপরে হচ্ছে কি, আপনাকে বিজনেস প্ল্যান ও ইনকাম সিস্টেম, ডিএক্সএন এ ইনকাম কিভাবে হয় এইগুলো আপনাকে জানতে হবে। অনেকে আমরা মার্কেটিং প্ল্যান জানি না, অনেকে আমরা মার্কেটিং প্ল্যান বুঝাইতে পারি না, এই জন্য আমাদের কাজ হয় না। অনেক ডিস্ট্রিবিউটার আছে যে মার্কেটিং প্ল্যান জানতে চাই, আপনি মার্কেটিং প্ল্যান তাকে বুঝাইতে পারেন না, মার্কেটিং প্ল্যান তাকে বলতে পারেন না। তো আমি এখানে 3টা জিনিস বলছি, বেশি বলি না,
তিনটা জিনিস আমি এটা বলছি, এখানে কিন্তু মার্কেটিং প্ল্যানে আরো 9 ধরনের ইনকাম পাওয়া যায়, তো আমি মাত্র তিনটে নিয়ে বলছি। এই তিনটে নিয়েও যদি আপনি কাজ করেন তাহলে আপনার সফলতা নিশ্চিত। বেশি লাগে না। ওই যে উসমান গনি আরমান স্যার কি বলে যে একজন হায়দার হলেই যথেষ্ট, বেশি হায়দারের দরকার নাই। এই একজন হায়দার থেকে এসে 90,000 মানুষ পেয়েছে। তাহলে একজন হায়দার তৈরি করেন আপনি, তাহলে এই বেশি 9টা বেনিফিট দেওয়ার দরকার নাই। আপনি 3টা বেনিফিট বলেন, একটা বেনিফিট বলেন, ওই একটাই আপনি সুন্দর করে বলেন, তাহলে আপনার সফলতা নিশ্চিত। তাহলে আপনার সফলতা নিশ্চিত মাই ডিয়ার অডিয়েন্স। বেশি বুঝার দরকার নাই, যত বেশি বুঝতে যাবেন তত বেশি সমস্যা হবে। এজন্য অল্প কথায়, অল্পভাবে, অল্প সময়ে আপনাকে বুঝাতে হবে, দেন তাহলে আপনার সফলতা আসবে। বেশি বলতে যাবেন, আপনার সে কথা শুনবে না। বেশি বুঝাতে যাবেন, সে বলবে ও আমাকে পাম মারা শুরু করছে, আমারে এটা ও স্বপ্ন দেখানো শুরু করছে, আমারে এই করা শুরু করছে। তা ওই জন্য বেশি কথার দরকার নাই, আপনি অল্প কথাই বলেন, অল্পভাবে চলেন, দেখবেন অল্প কাজে বেশি সাফল্য আসে। বাট বেশি কাজে উম, কম সাফল্য আসে। কারণ কি, ওই ঢের মাছে বগলা কানা। আপনি কোন মাছ ধরবেন কোন মাছ ছাড়বেন এটাই বুঝবেন না। আপনি কাকে বলবেন, কাকে নিবেন, কোন লিডারকে নিবেন, কোন মেম্বারকে নিবেন, কোন মানুষটাকে বলবেন, এটা আপনি বুঝবেন না। তখন উনি আপনার কথা বুঝবে না যে উনি রিটেল প্রফিট নিবে, গ্রুপ বোনাস নিবে, নাকি লিডারশিপ নিবে, নাকি ইন্টারন্যাশনাল প্রফিট শেয়ারিং নিবে, নাকি লিডারশিপ মানে প্রফিট নিবে, নাকি উনি ট্রাভেল ইনসেন্টিভ নিবে, কোনটা নিবে উনি বুঝবে না। এই জন্য আপনি অল্পভাবে বলেন, যেন উনি এই জিনিসটা বুঝতে থাকে। এই 3টা জিনিস যদি উনি কাজ করে, তাহলে ওই 8টা যে ওই বাকি যে 6টা জিনিস, ওইটা অটোমেটিক চলে আসবে 9টার ভিতরে। ওইটা অটোমেটিক চলে আসবে। উনি যখন 2-4টা ট্রেনিং করবে, শিখবে, জানবে, বুঝবে, অটোমেটিক সে শিখে যাবে। তাহলে আপনার সফলতা কেউ বাধা দিতে পারবে না, যদি আপনি অল্প কথায় চলতে পারেন, অল্পভাবে বলতে পারেন, অল্পভাবে কাজটাকে উদাহরণ সৃষ্টি তৈরি করতে পারেন। তাহলে দেখেন, উদাহরণ এই জন্য হয়, আহসান হায়দার লিডার আজকে অল্প বয়সে উনি ক্রাউন এক্সিকিউটিভ ক্রাউন ডায়মন্ড হয়েছে বাংলাদেশের মধ্যে, যেটা অন্য কেউ দেখাতে পারে নাই। তাহলে আপনি অল্প বয়সে অল্প কথায় উনি করে দেখাতে পারছে, অল্প সময়ের মধ্যে করে দেখাতে পারছে। তাহলে আপনি আমি কেন নয়? তাহলে এই জন্য বলছি, বেশি ঘাটাঘাটি করতে যাবেন না, বেশি প্যাঁচাতে যাবেন না। বেশি প্যাঁচাতে গেলে নিজে প্যাঁচে পড়ে যাবেন। তো এই জন্য বিজনেস প্ল্যানটা অবশ্যই জানতে হবে। রিটেল প্রফিট, রিটেল প্রফিট কি? আমরা প্রোডাক্ট নিব এক ডিস্ট্রিবিউটারে এবং বিক্রি করব এমআরপিতে, এটাকে বলা হয় রিটেল প্রফিট। আপনি 155 টাকা একটা সাবান কিনছেন, আপনি 185 টাকা বিক্রি করছেন, নগদ আপনার 30 টাকা নগদ ইনকাম, এটাকে বলে রিটেল প্রফিট। এটা আপনি তাকে বুঝান যে ভাই আপনি 100 সাবান সেল করলে আপনার 3,000 টাকা সেল, ভাই আপনি 100 টুথপেস্ট সেল করলে আপনার 5,000 টাকা সেল, ভাই আপনি আপনার 100 আরজিজিএল সেল করেন 10টা, আপনার 10,000 টাকা সেল। এভাবে বুঝান। তাহলে আপনি, সে অনেকে নগদ ইনকাম চাই, তাকে আপনি নগদ ইনকাম দেখান। অনেকে নগদ ইনকাম চায়, তাকে নগদ ইনকাম দেখান। এরপরে গ্রুপ বোনাস, এন্ড গ্রুপ বোনাস কিভাবে আসবে এটা আপনি তাকে বুঝান, যে গ্রুপ বোনাস আসবে আপনার যখন স্টার এজেন্ট হয়ে যাবেন, আপনার টোটাল একটা গ্রুপ বানাবেন, এবং আপনার যখন 10 জন, 20 জন, 15 জন, 100 জন, 200 জন হবে, এই গ্রুপ মিলে যত সেল হবে, 1 লাখ, 2 লাখ, 5 লাখ, 10 লাখ, এই গ্রুপের যত সেল হবে আপনি এই গ্রুপ বোনাস পাবেন। তো এটা আপনি তাকে বুঝান যে আপনি একাই করতেছেন, 100 টাকা ইনকাম পাচ্ছেন। যদি আপনি 10 জন নিয়ে করেন, তাহলে 100 জন যদি করেন 1,000 জন, 1,000, তাহলে আপনি 1,000 যদি করেন 1 লক্ষ। তাহলে এইভাবে তাকে সুন্দর করে অল্প কথায় অল্পভাবে বুঝিয়ে দেন, দেখবেন সে কাজ করা শুরু করবে। আর বেশি পেঁচাতে যাবেন, দেখবেন সমস্যা হয়ে যায়। এই জন্য আমাদের অনেক ব্যক্তি এভাবে হারিয়ে যাচ্ছে, মানে বেশি বুঝাইতে গেলে, বেশি বুঝতে গেলে সমস্যা হয়ে যাচ্ছে, তারা আর আসে না আমাদের সাথে, তারা কাজ করতে চায় না, মনে করে অনেক ঝামেলার ব্যাপার, অনেক কিছুর ব্যাপার এটা। এরপরে কি, লিডারশিপ, লিডারশিপ বোনাস। আপনার ডিএকশনে বোনাসের মধ্যে হচ্ছে লিডারশিপ বোনাস সব থেকে হচ্ছে বেস্ট বোনাস। আর এই বোনাসটা যে মিস করছে, সে এখনো ডিএকশনে মজা পাচ্ছে না, আর এই মজা না পাওয়ার কারণে অনেকে ঝরে যাচ্ছে। তো লিডারশিপ বোনাস আপনি তখনই পাবেন যখন আপনি ডায়মন্ড তৈরি করতে পারবেন, আপনি নিজে ডায়মন্ড হবেন এবং আপনি ডায়মন্ড তৈরি করবেন। যেমন ইএসডি, এসএসডি যারা, তারা কিন্তু লিডারশিপ বোনাস পাচ্ছে। ডায়মন্ড হয়েও আপনি লিডারশিপ পাবেন না যতক্ষণ আপনি ডায়মন্ড বানাতে পারবেন। তো ডায়মন্ড বানান, ডায়মন্ড বানার পরিকল্পনা করেন, নিজে ডায়মন্ড হয়ে যান, আপনার একটা গ্লোবাল টিম তৈরি করেন, আপনি একটা গ্লোবাল নেটওয়ার্ক তৈরি করেন, আপনি মাসে লক্ষ টাকা ইনকাম করবেন নিশ্চিত। এটা কেউ আপনাকে বাধা দিতে পারবে না। কারণ ডিএকশন একটা সমুদ্র। আপনি কি নিতে চান? আপনি সম্মান পেতে চান? আপনি দেশ বিদেশ ভ্রমণ করতে চান? আপনি আনলিমিটেড ইনকাম করতে চান? আপনি হাজারো মানুষকে ইনকাম করাতে চান? আপনি হাজারো মানুষের কাছে দান খয়রাত করতে চান? ডিএকশন আপনার পাশে আছে।
ডিএক্সএন আপনার সাথে আছে, শুধু আপনি লিডারশিপ বোনাসটা নেন, শুধু আপনি লিডারশিপ শুধু লিডারশিপ বোনাসটা নেন, দেখবেন আপনার সফলতা নিশ্চিত। এবং আপনার আশা আকাঙ্ক্ষা যতগুলো আছে আপনি প্রত্যেকটা পূরণ করতে পারবেন শুধু ডিএক্সএন এর মাধ্যমে, শুধু ফোকাস করেন আমি লিডারশিপ বোনাস নিব, শুধু একটা জিনিস ফোকাস করেন আমি লিডারশিপ বোনাস নিব, দেখবেন আপনার সফলতা আর কেউ আটকাতে পারবে না। এই কাজটা আপনি করেন যে আমি মার্কেটিং প্ল্যানটা বুঝবো, প্রোডাক্ট নলেজ বুঝবো, কোম্পানির প্রোফাইল বুঝবো, দেন মানুষকে বলবো, ইনশাল্লাহ আমার সফলতা কেউ আটকাতে পারবে না, তাহলে আপনি সফল হবেন ইনশাল্লাহ। এরপরে দেখেন, নতুন মেম্বার জয়েনিং করাতে হবে। দেখেন, নতুন মেম্বার আপনাকে অবশ্যই জয়েন করতে হবে, কারণ ডিএক্সএন বা নেটওয়ার্ক মার্কেটিং বলেন বা ডাইরেক্ট সেলিং এ বলেন, আপনার নতুন মেম্বার যদি না হয় আপনার কখনোই সফলতা আসবে না। কারণ আপনি একা একাই টিম করতে পারবেন না, আপনি একা একাই ডায়মন্ড হবেন কিন্তু একা একাই ডায়মন্ড হতে পারবেন না, স্টার হতে পারবেন, আপনি একা একাই রুবি হতে পারবেন না, তাহলে আপনাকে টিম তৈরি করে রুবি হতে হবে, টিম তৈরি করে ডায়মন্ড হতে হবে। আর ডায়মন্ড করার পরে আপনি ডায়মন্ড করার পরেই আপনি লিডারশিপ বোনাস পাবেন। তাহলে অবশ্যই আপনাকে নতুন নতুন মেম্বার জয়েনিং করাতে হবে, এবং কাউকে জয়েনিং করাতে হলে তাকে প্রোডাক্টের অভিজ্ঞতা শেয়ারিং করতে হবে, তাকে ব্যবসা দেখাতে হবে এবং সহজ ভাষায় বোঝানো। আমি আগে বলছি যে সহজ ভাষা, বেশি পেঁচাতে যান না, সহজ ভাষায় বলেন। রেজিস্ট্রেশন কিভাবে করতে হয়, প্রোডাক্ট কেনার নিয়ম কি, এগুলো আপনি সহজভাবে বলেন। সহজভাবে যদি বলতে পারেন তাহলে অভিজ্ঞতা আপনার অনেক বেশি হবে। কারণ এই যে আপনি এত প্রোডাক্ট কি বেনিফিট পেয়েছেন, এটা তাকে বলেন যে ভাই এই প্রোডাক্টটা ব্যবহার করে আমি এটা পেয়েছি। একজন নতুন মানুষকে যখন আপনি ইনভাইট করবেন তখন প্রোডাক্ট নলেজ বলবেন। এরপরে ব্যবসার কি সুযোগ সুবিধা, এই যে আপনি 20টা দেশে বিজনেস করছেন, আপনি 10টা দেশে করছেন, আপনি 20টা দেশে করছেন, যে বলেন যে ভাই আমি একটা টুথপেস্ট ব্যবহার করতে যে আমাদের লিডারের হয়তো নেটের প্রবলেম দেখা দিয়েছে, আমরা সকলে ধৈর্যের পরিচয় দিয়ে ইনশাল্লাহ থাকবো। লিডার সংযুক্ত হলে লিডার আপনি হ্যান্ড রাইজ করবেন। লিডার আমাদের সাথেই রয়েছে। লিডার আপনার স্পিচ শুরু করতে পারেন লিডার, আপনার যদি পরিবেশ অনুকূল থাকে। যে লিডার আপনার স্লাইড শো হয়েছে, আপনি শুরু করেন লিডার। সোলেমানের লিডার আপনার কথা শোনা যাচ্ছে না। স্লাইডটা শো আছে বাট আপনার কথা আসছে না। ও আচ্ছা আচ্ছা, আমি আনমিউট ছিলাম, দুঃখিত। জি জি, আপনার কোনো আওয়াজ আসছে না। এখন তো শোনা যায়? জি জি, এখন শোনা যাচ্ছে বাট স্লাইড শো হয়নি। আমি করতেছি, সমস্যা। তো এটা এখন এখন শোনা যায় ক্লিয়ার না? জি জি, এখন কন্টিনিউ। জি জি, ধন্যবাদ। তো আপনি রেজিস্ট্রেশন কিভাবে করবেন এটা সুন্দর করে বুঝবেন, তারপরে প্রোডাক্টটা কেনার নিয়ম কি বা নিয়ম কি এটা আপনি দেখবেন। এই যে এখানে দেখেন একটা ছবি আমার দেখতে পাচ্ছেন, সাফায়েত ভাই।
তাহলে ও ব্যক্তিটা যার দুইটা হাত নেই, ও ব্যক্তিটা ডিএকশন করে যদি সফল হতে পারে, ডায়মন্ড হতে পারে, তাহলে আপনি আমি কেন পারবো না? তাহলে উনি তো এই নতুন মেম্বার শুরু করছিল, উনিও তো নতুন হিসেবে শুরু করছিল, উনি কাজ করে সফল হয়েছে, আপনি কেন পারবেন না? তাহলে দেখেন, উনি ব্যক্তিটা হাত না থাকা সত্ত্বেও উনি কি বলে ইন্ডিয়া ট্যুর ভ্রমণ করছে, মানে অ্যাচিভ করছে। তাহলে ইন্ডিয়া হয়তো ভিসার কারণে যেতে পারে নাই, হয়তো অন্য কোনো দেশে যাবে বা অন্য কোনো দেশে সুযোগ পাবে আবারও ইনশাল্লাহ। তাহলে এইভাবে আপনাকে নতুন মেম্বার জয়েনিং করাতে হবে। এরপর হচ্ছে কি ডুপ্লিকেশন সিস্টেম, আপনার ডুপ্লিকেশন করতে হবে। ডুপ্লিকেশন করতে হবে, এই যে দেখেন, আমি শিখি, আমি করি, আমি অন্যকে শেখাই, এখানে এটা করতে হবে। আমি শিখবো, আমি করব, আমি অন্যকে করাবো, এটাই হচ্ছে কাজ ডিএকশনে, যে ডুপ্লিকেশন করতে হবে আপনাকে। দেখেন এই যে, তাহলে একা কাজ করলে আপনার সীমিত, কিন্তু টিম শেখালে সীমাহীন। দেখেন এই যে এখানে পিঁপড়ে পিপিলিকা বা পিঁপড়েগুলো দেখেন, এই যে পিঁপড়েগুলো দেখেন, রাস্তা নাই, তাই বলে দেখেন সবাই মিলে গাছটাকে এপার থেকে ওপার করতেছে। তাহলে দেখেন তাদের একটা একার যদি কখনো সম্ভব হতো না, তাহলে একটা কাজ একাই কখনো সম্ভব না। তাহলে উনি একটা পিঁপড়া এই গাছটার ওপার করতে পারতো না, বাট একটা টিম আপ করার কারণে, সে দেখেন একটা টিম আপ করার কারণেই তারা পরিপূর্ণভাবে রাস্তা করে ফেলতে। তাহলে এখানে আপনি যেটা করতে পারতেছেন, একটা সুন্দর রাস্তা তৈরি করতে পারতেন আলহামদুলিল্লাহ। তাহলে আপনাকে ডুপ্লিকেশন করতে হবে, ডুপ্লিকেশন। এরপর হচ্ছে নৈতিকতা ও মানসিকতা, আপনাকে সবসময় বলতে হবে, মিথ্যা প্রমোট মিথ্যা প্রমিস করা যাবে না, কারোর সাথে মিথ্যা কথা বলা যাবে না, মানুষের হেলথ লাইফস্টাইল উন্নয়ন ফোকাস করতে হবে, এবং লং টাইম চিন্তা না, সব ভালো বোঝে না, কমসে কম 1 বছর 2 বছর 3 বছরের টার্গেট করতে হবে, যেমন তো সততার পুরস্কার এখানে পাওয়া যায়। এখানে সততার পুরস্কার, আপনি সত্য কথা বলবেন মানুষের কাছে, নৈতিকতা মানে সত্য সত্য কথা বলে চলবে, তাহলে পুরস্কার পাবেন। সততার পুরস্কার দিতে। এরকম আপনি ডিএকশন পাবেন, মানুষের কাছ থেকে পাবেন পুরস্কার। এরপরে যাই হোক, আমাদের লিডার হয়তো ওনার একটা ফোন আসছে মনে হয়, সেজন্য লিডার জি জি, স্পিচ দিতে অসংখ্য পারছে না। ধন্যবাদ লিডার। আমার একটু বয়স দিব। লিডার কন্টিনিউ কন্টিনিউ জি জি, স্লাইডটা তো আবার চলে আপনাকে গেছে। লিডারশিপ স্কিল তৈরি করতে হবে। লিডারশিপ, আপনার লিডারশিপ যদি না থাকে, তাহলে আপনি মানুষের সাথে কথা বলবেন কিভাবে, ট্রেনিং করাবেন কিভাবে? এই জন্য আপনাকে লিডারশিপ তৈরি হতে হবে, লিডারশিপ স্কিল তৈরি করতে হবে, মিটিং এবং ট্রেনিং এ অংশগ্রহণ করতে হবে। এই যে 20,000 মানুষ নিয়ে একটা যেমন মিটিং হলো, ট্রেনিং হলো, এখানে অংশগ্রহণ করলেন, এটা আপনার শিখার বিষয়, এটা লিডারশিপ। এভাবে আপনাকে লিডারশিপ করতে হবে এবং প্রতিদিন কিছু শিখার অভ্যাস করতে হবে, প্রতিদিন কিছু না কিছু শিখবেন লিডারশিপ স্কিল থেকে। এরপরে হচ্ছে আপনাকে একটি অ্যাক্টিভ ডিএকশন, একটি গ্লোবাল ক্যারিয়ার। দেখেন এখানে ধৈর্য এবং অ্যাকশন এবং সাহায্যের দ্বারা আপনি ছোট ছোট স্টেপ মিলিয়ে আপনি বড় সাফল্য অর্জন করতে পারবেন। সারা ওয়ার্ল্ডে ডিএকশন 200+ দেশে চলতেছে, আপনি 200+ দেশে কাজ করতে পারবেন। একটা গ্লোবাল ক্যারিয়ার এটা, আপনি শুধু বাংলাদেশি ক্যারিয়ার না, আপনার শুধু দুবাইয়ের ক্যারিয়ার না, এটা একটা গ্লোবাল ক্যারিয়ার। এরপর হচ্ছে, তো আজকে যে কথাগুলো হলো আশা করি সবাই বুঝতে পারছেন। অসংখ্য ধন্যবাদ এবং থ্যাংক ইউ সো মাচ আমার সাথে থাকার জন্য। আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। গুড মর্নিং ডিএকশন। আমার কথা যদি ভালো থাকে অবশ্যই গ্রহণ করবেন, এবং যদি খারাপ লেগে থাকে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। সবার জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। গুড মর্নিং ডিএকশন। জি, অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আজকের স্পিকার সৌদি আরব থেকে আমাদের সোলোমান আলী লিডার স্টার রুবি। চমৎকার
কিছু বিষয় আমাদের সাথে সফলতার 7টা স্টেপ কিভাবে আমরা ওভারকাম করে আমাদের ডিএক্সএন বিজনেসটা করব এবং অন্যকে অনুপ্রাণিত করব। কারণ আমাদের এই বিজনেস হচ্ছে, মূল বিষয় হচ্ছে আমাদের জানা শেখা বোঝা। তার মানে আমরা কোম্পানির সাথে সম্পৃক্ত হব যদি কোম্পানির প্রোফাইল না জানি, কোম্পানির যদি প্রোডাক্ট নলেজ আমাদের না থাকে, কোম্পানির যদি আমাদের ইনভাইট ফলো আপ না থাকে, কোম্পানির যদি সিস্টেমটা আমাদের যে মার্কেটিং প্ল্যান, বাট এটাও এই কয়েকটা বিষয় হচ্ছে আমাদের একেবারেই কমন সাবজেক্ট। এই কমন সাবজেক্টগুলো আমাদেরকে নিতে হবে প্রতিদিন, কারণ এগুলো জানতে হবে বেশি বেশি করে। কারণ তাহলে আমি একটা সুন্দরময় গ্লোবাল নেটওয়ার্কের বিস্তৃতিটুকু আমি সারা পৃথিবীর 200টা দেশে ছড়িয়ে দিতে পারবো। কারণ এই নেটটাই কিছু হচ্ছে আমাদের মূল কাজ হচ্ছে যে আমরা মানুষের সাথে যদি কমিউনিকেশন না থাকে, আমরা যদি প্রোডাক্ট ইউজ না করি, এটার বেনিফিট অন্যকে শেয়ার না করি, তাদেরকে যদি সম্পৃক্ত না করতে পারি, তাহলে কখনো আমার ডিএক্সএন কোম্পানি কি, ডিএক্সএন কোম্পানি কি নিয়ে কাজ করে, এটা কোন দেশের কোম্পানি, কোনো কিছু মানুষ জানতে পারবে না। কারণ আমি যদি আমার মুখের মাধ্যমে যদি কি করে টেপ লাগিয়ে রাখি দিই, তাহলে এই বিজনেস কখনো সম্ভব না। কারণ এই বিজনেস হচ্ছে লার্নিং, এই বিজনেস হচ্ছে প্রেজেন্টেশন, এই বিজনেসটা হচ্ছে আমাদের ডুপ্লিকেশন। এই জন্য প্রতিদিন আমাদেরকে কিন্তু লিডাররা, আমাদের 2জন আইকন লিডার, আমাদের ওসমান গনি আরমান লিডার এবং আমাদের আহসানাদের লিডার সর্বাত্মকভাবে আমাদেরকে অনলাইন ভিত্তিক জুম সেশনটি রাত 9টা মেহফিল ফ্রিডম থেকে অর্গানাইজেশন করে থাকেন প্রতিদিন আমাদেরকে শেখানোর জন্য, আমাদেরকে তৈরি করার জন্য। কারণ আপনি যদি আমার টিম থেকে যদি এরকম 6টা ব্যক্তিকে যদি আমি ডুপ্লিকেশন সিস্টেমে তৈরি করতে পারি, তাহলে আমার কাজটা কিন্তু অনেক হালকা হয়ে যাবে। আমি এভাবে কিন্তু তাদেরকে 6জন ব্যক্তিকে নার্সিং করব, তাদেরকে সর্বাত্মক তাদের পিছনে থাকবে এবং তারাও কিন্তু এভাবে কিন্তু ক্রমান্বয়ে প্রতিদিন নতুন নতুন ব্যক্তিকে এখানে ইনভাইট ফলো আপের মাধ্যমে সম্পৃক্ত করবে ডিএক্সএন প্ল্যাটফর্মে, ডিএক্সএন সিস্টেমে। এই জন্য আমরা প্রতিদিন আমাদের যে কাজ, ডেইলি ডু ডিএক্সএন। কারণ প্রত্যেকটা মানুষ কিন্তু আমরা বিভিন্ন প্রফেশনের সাথে রয়েছি, বিভিন্ন কর্মের সাথে সম্পৃক্ত রয়েছি। ওই কাজটাকে যেভাবে আমরা ফুলফিল করে থাকি, ডিএক্সএনটাকেও যদি আমি 1 থেকে 2 ঘন্টা যদি কন্টিনিউভাবে ডিএক্সএনটাকে আমি করি, প্রোডাক্ট ইউজ করে অন্যকে প্রোডাক্ট বেনিফিট দিয়ে, আমি নিজে একজন প্রেজেন্টার, আমি নিজে একজন আমার কোম্পানির প্রমোটার, আমি কোম্পানির একজন অ্যাডভাইজার, এই হিসাব করে যদি আমরা প্রতিদিন আমাদের রুটিন মাফিক, প্ল্যান মাফিক, টার্গেট মাফিক যদি আমরা কাজ করে যাই, তাহলে আমাদের কিন্তু বেশি সময় লাগবে না। অনলি 2 বছর থেকে 3 বছর আমার একটা মজবুত ফাউন্ডেশন তৈরি হবে। কারণ ডিএক্সএন একটা সুন্দরময় প্ল্যাটফর্ম, যেটা আসলে পৃথিবীর আদার্স কোম্পানিগুলোর সাথে সম্পৃক্ত করলে কখনো মিলবে না। কারণ ডিএক্সএনের তুলনায় কিন্তু অতুলনীয় একটা কোম্পানি, যেখানে আমরা সর্বাত্মকভাবে সকল কিছু অল ওভার প্যাকেজ আমরা এখান থেকে পাচ্ছি। সুস্থতা পাচ্ছি, আমরা এখানে প্যাসিভ ইনকাম পাচ্ছি, জেনারেশন টু জেনারেশন আমরা এখানে প্যাসিভ ইনকাম দিতে পারছি। আমার এখানে কোনো বস নেই, আমার কাজটা আমি সর্বাত্মকভাবে কি করি, অন্য প্রফেশনটা ঠিক রেখে আমি সময় এখানে ইন্ট্রোডিউস করে আমি এখান থেকে আমার অ্যাচিভমেন্টটুকু করে যাচ্ছি। যার যতটুকু অ্যাচিভমেন্ট, সেখান থেকে সে যতটুকু সফলতার দিকে যাচ্ছে। এজন্য আমরা প্রত্যেকটা ব্যক্তি আমাদের যেই কনসেপ্ট ডিএক্সএনের, এই বিষয়গুলো আমরা সবাইকে নিজে আগে বুঝবো, জানবো, শিখবো, লার্নিংয়ের মাধ্যমে অন্যকে অনুপ্রাণিত করব। তাহলে আমাদের ডিএক্সএন কোম্পানিটা শহর বন্দর গ্রামগঞ্জে প্রত্যেকটা আনাচে কানাচে প্রত্যেকটা মানুষ আমাদের প্রোডাক্টের বেনিফিটটা শেয়ার করার মাধ্যমে সম্পৃক্ত হতে পারবে এবং আমাদের ডিএক্সএনের সাথে সংযুক্ত হতে পারবে। তো সকলকে অবিরত ভালোবাসা, শেষ অবধি থাকার জন্য আজকের স্পিকারকে অনেক ধন্যবাদ। স্পিকার চমৎকারভাবে আমাদেরকে আজকে উপহার দিয়েছেন একটা চমৎকার প্রোগ্রাম, সফলতার 7টা স্টেপ। আশা করি সকলেই শেষ অবধি ছিলেন। সকলকে আবারও মেহফিল ফ্রিডমের পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি এবং প্রতিদিন চোখ রাখবেন রাত 9টা মেহফিল ফ্রিডমের এই জুম সেশনে, অনলাইন ভিত্তিক এই প্রোগ্রামে। আর আমাদের ইউটিউব রেকর্ডকৃত লিঙ্কটি রয়েছে, বিভিন্ন গ্রুপ আমরা শেয়ার করে দিব এবং প্রতিদিন এক একজন ট্রেনারের চমৎকার স্পেজে আমরা মুখরিত হব। সবসময় আমরা সঠিক সময়ে প্রোগ্রামের শেষ অবধি থাকার মতো ইচ্ছে শক্তি পোষণ করব। সকলে ভালো থাকবেন, অনেক অনেক ভালো থাকবেন, ডিএক্সএন কোম্পানি পণ্য পরিষেবার সাথে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।